আচ্ছা, ধ্বনি ও বর্ণ। আচ্ছা, ধ্বনির ক্ষেত্রে আমরা একটা প্রশ্ন বেশ কমন পাই, সেটা হইতেছে যে ভাষার মূল উপাদান কী, বা হইতেছে কী বলে ভাষার ক্ষুদ্রতম একক কী, যেটার অ্যান্সার হইতেছে ধ্বনি। হ্যাঁ, আমরা প্রায় করে থাকি। এখন এখানে ব্যাপার হইতেছে ধ্বনি আর বর্ণ কিন্তু আবার সেম না। হ্যাঁ, ধ্বনি হচ্ছে আমরা যে কোনো যে শব্দ উচ্চারণ করতেছি, আমরা কথা বলার জন্য যেসব শব্দ বা এক একটা যে কী বলে যেমন অ, আ, ক, এই যা কিছু উচ্চারণ করতেছি সেইগুলো হচ্ছে ধ্বনি এক একটা করে। হ্যাঁ, এখন এই ধ্বনির যে লিখিত রূপ সেইগুলো হইতেছে কিন্তু বর্ণ। যেমন হইতে পারে যে আমরা ক করতেছি, কয়ের এটা কিন্তু একটা ধ্বনি, ঠিক আছে। আবার ক কিন্তু আবার লিখিত রূপ যেটা, এইটা হচ্ছে আবার একটা বর্ণ। আচ্ছা, যেমন তারপরে হইতে পারে যে স, ঠিক আছে, আমরা স বলতেছি, এটা কিন্তু একটা ধ্বনি, কিন্তু এর কিন্তু হচ্ছে বর্ণ কিন্তু একটা না। তালিবস্যা, দন্তেস্ব, মূর্ধন্যস্ব, ধ্বনি একটা, বর্ণ হইতেছে তিনটা, ঠিক আছে। এইভাবে কিন্তু ভাগ করা, এইভাবে হচ্ছে যে ভাগ হয়ে আমাদের কী হয়েছে ধ্বনি, আমাদের ধ্বনি হচ্ছে মোট 37টা। ধ্বনি হচ্ছে মোট 37টি, কিন্তু আমরা জানি যে আমাদের বর্ণ হইতেছে 50টি। হ্যাঁ, ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণ এই মিলে যে 50টা, সেটা আমরা জানি 50টা, কিন্তু যদি ধ্বনি বলা হয় তাহলে কিন্তু ধ্বনি 37টা। হ্যাঁ, আচ্ছা, কারণ এই যে এখানে দেখালাম যে একই ধ্বনির একাধিক বর্ণ থাকতে পারে। তারপরে এই যে ত হচ্ছে, এর কিন্তু বর্ণ দুইটা, একটা তো আছে, আর একটা কিন্তু ওই যে খণ্ড তো আমাদের দুইটা এরকম। তো এবার আসি ধ্বনি নিয়ে আলোচনা করি, তারপর ধ্বনি নিয়ে চলতে থাকুক। তো এখানে ধ্বনি উচ্চারিত হওয়ার জন্য এই যে বাকযন্ত্র আছে, এগুলো আমরা সবাই জানি, এগুলো নিয়ে আলোচনা করলাম না। তো এখানে প্রশ্ন একটা আসতে পারে, ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের প্রধান উৎস কী, যেটা হচ্ছে ফুসফুস থেকে বাতাস আসে, সেটা বিভিন্ন জায়গায় আমাদের অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন জায়গায় বাধা পেয়ে এই যে কী বলে বিভিন্ন শব্দ উচ্চারিত হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে বেসিক জিনিস, সবাই জানে। আচ্ছা, এবার হইতেছে প্রথমে হইতেছে এই মাত্রার উপর ডিপেন্ড করে এই যে ধ্বনি যেগুলো আছে সেগুলোকে 3 ভাগে ভাগ করে, সেটা দিয়ে শুরু করি। মাত্রার উপর ভিত্তি করে 3 প্রকার। আচ্ছা, কী একটা হচ্ছে আমি যেভাবে লিখতেছি এইভাবে সিরিয়ালি করে মনে থাকবে। একটা হইতেছে প্রথমে হচ্ছে পূর্ণমাত্রা, তারপর হচ্ছে অর্ধমাত্রা, আর শেষে হচ্ছে মাত্রাহীন। আচ্ছা, পূর্ণমাত্রা মোট হইতেছে, তো আমরা জানি হচ্ছে 50টা। হ্যাঁ, তো 50টার মধ্যে পূর্ণমাত্রা কয়টা, আমরা এইভাবে হিসাব করবেন যে 50টা কেমন হয়েছে। হ্যাঁ, 32 আর 8 কত হলো, 40, 40 আর 10-এ 50, ঠিক আছে। আমি যেভাবে বললাম এইভাবে মনে রাখার চেষ্টা করেন যে 32 আর 8 40, 40 আর 10 50, এইভাবেই করি, সমস্যা নেই। আচ্ছা, এবার এটা সরাসরি এইভাবে প্রশ্ন আসতে পারে যে পূর্ণমাত্রা কয়টা, বা অর্ধমাত্রা কয়টা, বা মাত্রাহীন কয়টা, বাংলা বর্ণে। ও, এর মধ্যে আর একটা বলে দেয়, একটা প্রশ্ন আছে যে বাংলায় কয়টি বর্ণমালা আছে। বর্ণমালা, হ্যাঁ, বর্ণমালা কিন্তু একটি। কেন একটি, মানে একটা সেট, একটা বর্ণমালা, একটা সেটের মধ্যে হইতেছে এই যে 50টা বর্ণ আছে, ঠিক আছে। এটা কিন্তু একটা ভালো প্রশ্ন আসে। আচ্ছা, এখন এইখানে যে মাত্র এইগুলো আছে, সেইখানে স্বরবর্ণ আর ব্যঞ্জন। তো আগে ব্যঞ্জনই করি, ব্যঞ্জন, আর এখানে হচ্ছে স্বর। তো এই যে 32টা, এই 32টা হচ্ছে এইভাবে হচ্ছে ভাগ করে ফেললাম, 32 আর 8 40, 40 আর 10 50, এইভাবে এখানে ভাগ করেছে। এবার এই যে 32টা, এই 32টা হচ্ছে 26 আর 6 32,
এইখানে যে 8টা আছে এই 8টা হচ্ছে 7 আর 1 8, হ্যাঁ। আর এইখানে যে 10টা আছে এই 10টা হচ্ছে 6 আর 4 10, ঠিক আছে। মানে এরকম একটা সিকোয়েন্স রেখে মুখস্থ হয়ে উঠলেন হয়ে যাবে সহজে। যে হচ্ছে 32টা হচ্ছে 26 আর 6 32, 7 আর 1 8, 6 আর 4 10 গেল। এটা হচ্ছে এখান থেকে এমসিকিউ চলে আসে, করে দেবেন। আচ্ছা, এরপরে যদি হচ্ছে এমনি স্বরধ্বনিতে আসে বা স্বরবর্ণ, স্বরবর্ণ নিয়ে এবার আলোচনা, ঠিক আছে। স্বরবর্ণ কি? স্বরবর্ণ যদি প্রকার সংজ্ঞা আসে, যা উচ্চারণের সময় কোথাও বাধা পায় না সেটাই হচ্ছে স্বরবর্ণ, ঠিক আছে। এখন এই স্বরবর্ণের হচ্ছে মৌলিক কয়টা? হ্যাঁ, মৌলিক কিন্তু হচ্ছে স্বরবর্ণ 7টি। কি কি? একটা হচ্ছে অ, আ, রস্বই, রস্যু। রস্যই দীর্ঘই কিন্তু আবার মৌলিক না, দীর্ঘই কিন্তু ওটা কিন্তু যৌগিকের মধ্যে পড়ে গেছে। রস্যু, তারপর হচ্ছে এ, ও, আর হচ্ছে এ, এই কয়টা হইতেছে মৌলিক। আচ্ছা, এরপরে এখানে আরও বেশ কিছু পয়েন্ট আছে, যেমন অর্ধ স্বরধ্বনি। হ্যাঁ, অর্ধ স্বরধ্বনি। অর্ধ স্বরধ্বনি কি? যে স্বরধ্বনি হচ্ছে নিজে শব্দ গঠন করতে পারে না, কিন্তু হচ্ছে শব্দ গঠনে সাহায্য করে, সেইগুলো হইতেছে অর্ধ স্বরধ্বনি। এগুলো হইতেছে, এইটা হইতেছে 4টা। হ্যাঁ, 4টা কি কি? একটা হচ্ছে রস্যই, রস্যু, এ, ও। এগুলো সবকটার পরে সাথে কিন্তু হসন্ত আছে, কারণ হসন্ত থাকলে তখন ওরা হচ্ছে স্বাধীনভাবে বুঝতে পারে না কিন্তু। হ্যাঁ, তারপরে গেল, এরপর হচ্ছে যৌগিক স্বরজ্ঞাপক। যৌগিক স্বরজ্ঞাপক স্বরধ্বনি, ঠিক আছে। এইটা হইতেছে 9, 10-এর বইতে, ওই যে এখানে দেওয়া আছে 9, 10-এর বইতে হচ্ছে যে এখানে দেওয়া আছে 2টা। হ্যাঁ, 2টা কি কি? একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও, এই 2টা যৌগিক। এটা হচ্ছে এ যোগ ওই, এই ওই, এই আর হচ্ছে ওই। আচ্ছা, এবার হইতেছে হচ্ছে এখানে একটা উচ্চারণের কী বলে, উচ্চারণ কোনটা কোথায় হয় স্বরবর্ণগুলো, স্বরধ্বনিগুলো। তো সেই উচ্চারণের উপর ডিপেন্ড করে একটা ছক আছে, যেখান থেকে প্রশ্নগুলো বেশ ভালোই আসে। তো ছকটা হইতেছে একটু উইয়ার্ড ভাবে হচ্ছে আমার সাজানো আছে, চাইলে আমার মতো করে করতে পারেন বা আপনার মতো করে করতে পারেন। যেখানে প্রথমে হচ্ছে যে কোনো কিছু যদি বাজে কোনো কিছু দেখা হয়, তখন অনেকে বলে হচ্ছে ইউ। হ্যাঁ, তো ওইভাবে হচ্ছে করা হয়েছে। শুনতে একটু কাজে লাগে, কিন্তু কিছু করার নাই মুখস্থ রাখার জন্য। ইউ, এও, এভাবে করে মনে রাখতে হবে। তো প্রথমে বললাম হচ্ছে ই, রস্যই, ইউ গেল। এরপরে হচ্ছে এও, এ, ও গেল। এবার শেষে হইতেছে হচ্ছে আ হবে, আ। আর বাকি যারা আছে, বাকি যে 2টা, সেই 2টা এখানে বসবে। একটা হচ্ছে এ আর একটা হচ্ছে শেষ, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে যদি ভাগ করি, এই 2টা, এই 2টা আর এই 2টা, ঠিক আছে। এটা হচ্ছে সম্মুখ, এটা হচ্ছে মধ্য, আর এটা হচ্ছে পশ্চাৎ। আচ্ছা, এবার এখানে আরও একটা ভাগ আছে, যেটা হচ্ছে সংবৃত, আর একটা হচ্ছে বিবৃত। সংবৃত হইতেছে হচ্ছে সংবৃত আর বিবৃত। তার মধ্যে সংবৃত যেহেতু 4টা অক্ষর একটু বড়, এই জন্য ওকে একটু উপরের দিকে স্থান দেওয়া হয়েছে। সংবৃত। আর বিবৃত যেহেতু ছোট, ওকে মানে 3টা অক্ষর, এই জন্য ওকে নিচের স্থান দেওয়া হয়েছে। গেল, এই 2টা লেখা হয়ে গেছে। তাহলে এইটা হইতেছে, এটা অর্ধ সংবৃত, আর এইটা হইতেছে অর্ধ বিবৃত। হয়ে গেল। আচ্ছা, এইটা এইভাবে হচ্ছে মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, এইটা এখান থেকে বেশ প্রশ্ন আসে, যে ধরেন আসতে পারে যে সংবৃত
সম্মুখ ধ্বনি কোনটা বা বর্ণ কোনটা, ধরেন এই যে রস্যই, বা প্রশ্ন আসতে পারে সম্মুখ বর্ণ কোনটা, এ রস্যও থাকতে পারে, এও দেখা গেলো রস্যই নাই, এ আসছে, তাহলে এ অ্যান্সার করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এইভাবে হচ্ছে এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, জাস্ট ধরে সরাসরি মুখস্থ করে ফেললাম এখান থেকে। তো মুখস্থ করার জন্য এই যে কিছু টেকনিক বলে দিলাম, যে ওই যে ওয়ার্ড হবে ইউ, এও, শেষে হচ্ছে হবে, এটা খেয়াল রাখতে হবে। আর বাকি যে দুটো আছে এই দুটোই মাঝখানে বসে দিতে হবে। এরপর হচ্ছে দুটো করে ভাগ করে ফেলে, আর এখানে তো সংবেগ বিবৃত বলে দিলাম। ঠিক আছে, এইটা হইতেছে স্বরবর্ণ হয়ে গেল। এবার ব্যঞ্জন বর্ণ দিতে চাই।